পৃথিবীর মাটি ছেড়ে প্রায় 400 কিলোমিটার উপরে, যেখানে কোনো স্থানে নেই কোনো জীব প্রজাতি, নেই কোনো মানুষ থাকার মতো স্বাভাবিক পরিবেশ। সেখানে একটা ফুটবল মাঠের আকারের একটা মহাকাশ স্টেশন, আর সেখানেই প্রত্যেক মুহূর্তে রয়েছেন 6 থেকে 8 জন মহাকাশচারী। আর 5টা সাধারণ মানুষের মতো জীবনধারা নয় তাদের, কারণ ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে মাধ্যাকর্ষণ শক্তিবিহীন জায়গায় টিকে থাকতে গেলে প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হবে প্রাকৃতিক পরিবেশ ও নিজের সঙ্গে। কেননা পৃথিবীর মতো এত ভালো খাবার ও মাধ্যাকর্ষণ শক্তি নেই সেখানে। পৃথিবীতে আমরা সমস্ত কাজগুলো আমরা খুব সহজেই করতে পারি, কিন্তু মহাকাশচারীদের তা করতে অতি সাবধানতা অবলম্বন করতে হয়। না করলে ঘটে যেতে পারে বিশাল বড় বিপদ। এমনকি ঘুম থেকে উঠে ব্রাশও ঠিক করে করতে পারেন না তারা। তাই আজকের এই পর্বে আমরা জানব মহাকাশচারীরা কিভাবে খাবার খান, কিভাবে ঘুমন এবং কিভাবে ইউরিন ত্যাগ করেন, এবং কিভাবে তারা টয়লেটকে ইউজ করেন, এবং এই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে তারা কোথায় ফেলেন, এই সমস্ত বিষয়গুলো। আশা করি আরও এইরকম অনেক প্রশ্ন আপনার মনে রয়েছেন। তো চলুন আজকে এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। T-5, 4, 3, 2, 1. Booster ignition and liftoff of Discovery. Hoist. স্পেস অর্থাৎ পৃথিবীর বাইরের জগৎ, যেটি একটি রহস্যে ঘেরা। আর এই রহস্যের পর্দা ওঠানোর জন্য আমাদের অ্যাস্ট্রোনট ও সায়েন্টিস্টদের স্পেসে পাঠানো হয়। স্পেস আমাদের পৃথিবীর মতো নয়। সেখানে না আছে কোনো অ্যাটমসফিয়ার, না আছে কোনো শ্বাস নেওয়ার জন্য বায়ুমণ্ডল, এবং গ্র্যাভিটি একদমই নেই। আপনারা দেখবেন অ্যাস্ট্রোনটরা তাদের নির্দিষ্ট পোশাকে পরেই স্পেসে যায়, কিন্তু এই স্পেস স্যুট পরলে কি সমস্ত প্রবলেম দূর হয়ে যায়? কি এমন ঘটনা রয়েছে যা কোনো একজন অ্যাস্ট্রোনটকে ফেস করতে হয়? সমস্ত মহাকাশচারীকেই মহাকাশে গিয়ে এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে থাকতে হয়। প্রতিটি মহাকাশচারীকে প্রতিদিন 5টি কাজ অবশ্যই করতে হয়। নাম্বার 1, স্পেস অধ্যয়ন করা ও পরীক্ষা করা। নাম্বার 2, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মেনটেনেন্স করা। নাম্বার 3, ডেলি এক্সারসাইজ করা। নাম্বার 4, আইএসএস অনুসারে স্পেস ওয়াক করা। নাম্বার 5, রিল্যাক্সেশন, যেটি খুবই জরুরি প্রতিটি মহাকাশচারীর জন্য। আর এই সমস্ত ডিউটিগুলি পালন করার পাশাপাশি অ্যাস্ট্রোনটরা খাবার ও পানীয় পান করেন সাধারণ মানুষের মতো, কিন্তু তার মধ্যেও রয়েছে অনেক ব্যতিক্রম। এছাড়াও তারা ঘুমন এবং ব্রাশ করেন, স্নান করেন, টয়লেট ইউজ করেন একটি বিশেষ নিয়ম মেনে। মহাকাশে যাওয়ার সাথে সাথে তাদের শারীরিক নানা বিষয়ের পরিবর্তন হতে থাকে। সবথেকে বড় চ্যালেঞ্জ মহাকাশচারীকে ফেস করতে হয় সেটা হলো জিরো গ্র্যাভিটি। পৃথিবীতে গ্র্যাভিটি থাকার কারণে আমাদের পা সবসময় মাটিতে স্পর্শ করে থাকে, কিন্তু মহাকাশে গ্র্যাভিটেশন ফোর্স থাকে না। তাই সেখানে ভেসে বেড়াতে হয় মহাকাশচারীদের, যেটা প্রথম অনেক অসুবিধাজনক। আর তার জন্যই শরীরের হাড় ক্ষয় ও মাসেল লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই প্রতিটি অ্যাস্ট্রোনটকে প্রতিদিন 2 ঘন্টা করে ব্যায়াম করা বাধ্যতামূলক। নাসা 3 ধরনের মেশিনের মাধ্যমে এই এক্সারসাইজ করায়। প্রথম, ট্রেডমিল, কেননা মহাকাশে বেশিরভাগ সময় কাজগুলো অ্যাস্ট্রোনটদের হাওয়ায় ভেসে ভেসে করতে হয়। ট্রেডমিলে দৌড়ানোর ফলে মহাকাশচারীদের পায়ের পেশি ও হাড় ভালো থাকে। আপনি হয়তো জানেন না, মহাকাশচারীরা একদিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান, কারণ মহাকাশ স্টেশনটি প্রায় ঘন্টায় 16,000 কিলোমিটার বেগে গতিশীল। আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে মহাকাশচারীরা সময় কিভাবে নির্ধারণ করে? তার জন্য রয়েছে একটা বিশেষ ব্যবস্থা। তাই প্রতিটি মহাকাশচারীকে ওমেগা কোম্পানির স্পিড মাস্টার প্রফেশনাল ঘড়ি পরে থাকতে হয়, যা পৃথিবীর সময় নির্ধারণ করে। সকালে ওঠার পর অ্যাস্ট্রোনটরা ব্রাশ করেন। স্পেসে যেহেতু সব জিনিস ভেসে বেড়ায়, তাই ব্রাশ করার সময় অ্যাস্ট্রোনটদের বিশেষ নজর রাখতে হয় যাতে মুখের ভিতর থেকে কোনো কারণে ফেনা বেরিয়ে না আসে। তাই ব্রাশ করার সময় মুখ ভালো করে বন্ধ রাখতে হয় তাদের। এছাড়াও মুখ ধোয়ার জন্য তাদের কাছে রয়েছে 2টি অপশান: 1, ফেনা গিলে ফেলা, এবং 2, জল দিয়ে মুখের ভিতর ভালো করে পরিষ্কার করা। এবার আমরা জানবো তারা টয়লেট কিভাবে ইউজ করেন। প্রথমত, ইউরিন ত্যাগ করার জন্য ছোট্ট পাইপের মতো অংশ রয়েছে। অন্যদিকে মল নিষ্কাশন করার জন্য একটি গোল আকারের পাইপ রয়েছে। এই পাইপগুলো সঠিকভাবে ফিট করে তারা শৌচকর্ম সারতে হয়।
এবং সাফাইয়ের কাজে তারা টাওয়াল কিংবা ন্যাপকিন ইউজ করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে এই বর্জ্য পদার্থগুলো স্পেসে ফেলে আসা হয় না, এগুলোকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয় এবং পৃথিবীতে এনে তা জ্বালিয়ে দেওয়া হয়। এবার জানবো অ্যাস্ট্রোনটরা কিভাবে স্নান করেন। তাদের স্নান করার জন্য একটি বিশেষ ব্যাগ রয়েছে যেখানে জলীয় বাষ্পতে ভর্তি। তারা এই ব্যাগের মধ্যে ঢোকেন এবং জলীয় বাষ্প গায়ে লেগে যায়, এরপর তারা তা মুছে নেন। এছাড়াও আপনি জানলে অবাক হবেন যে মহাকাশচারীদের ইউরিন পুনরায় পিউরিফাই করে তা ব্যবহারযোগ্য জলে পরিণত করা হয়, কারণ স্পেস স্টেশনে কোনো জিনিস নষ্ট করা হয় না, কারণ কোনো জিনিস সেখানে ব্যবহার করতে গেলে সেগুলোকে সেই পৃথিবী থেকেই নিয়ে যেতে হয়। তাই মহাকাশচারীরা এক ফোঁটা জলের মর্মও বোঝেন। সকালে ফ্রেশ হওয়ার পর তারা সকালের নাস্তা করেন, তাতে থাকে ডিম, পাউরুটি, সবজি। স্পেসে সাধারণত শুকনো জাতীয় খাবারই দেওয়া হয়। এই খাবারগুলো পৃথিবী থেকে গুণগত মান যাচাই করে পাঠানো হয়। সাধারণত এই সমস্ত খাবারগুলো তাদের ডেলি রুটিনে থাকে এবং মহাকাশচারীদের রাতের ঘুমের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। তাদের ঘুমানোর জন্য রয়েছে একটি সিট বেল্ট যুক্ত ব্যাগ। এই ব্যাগের মধ্যে ঢুকে তারা সিট বেল্টগুলি এঁটে নেন এবং সারা রাত তারা এইভাবেই ঘুমন। আর তাদের ঘুমের মধ্যে এই সিট বেল্টগুলো ব্যবহার অবশ্যই করতে হয়, কেননা যদি তারা সিট বেল্টগুলো ইউজ না করেন তাহলে ঘুমের মধ্যেই তারা স্পেসের মধ্যে ঘুরে বেড়াবেন, ফলে স্পেস স্টেশনের উপরের ছাদে ধাক্কা লেগে তাদের শারীরিক কোনো ত্রুটি হতে পারে। তাই তারা সব সময় বেল্ট ইউজ করেন। অ্যাস্ট্রোনটদের নিয়ে আজকের এই এপিসোডটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।